আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি ড্যাফোডিল ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে, যেটা অবস্থিত খাগান বিরুলিয়া অর্থাৎ সাভারের মধ্যে অবস্থিত। সো পাশেই ছিল আমার ইউনিভার্সিটি। আমি দেশের বাইরে অ্যাপ্লাই করব। সো মাস্টার্সের এবং অনার্সের যে সার্টিফিকেট আমার প্রয়োজন ছিল, সার্টিফিকেট নেওয়ার জন্য আসলাম এই অঞ্চলে। তো ভাবলাম যে ড্যাফোডিল ইউনিভার্সিটির অনেক নাম শুনি যে অনেক সুন্দর, অনেকেই আমাকে বলেছে, কিন্তু সরাসরি দেখা হয়নি। সো দেখতে চলে আসলাম এবং এসে দেখলাম যে রীতিমতো একটা স্টেডিয়াম মনে হচ্ছে সামনে। হ্যাঁ, বিশাল বড় স্টেডিয়াম। এবং দেখেন যে এখানে স্পন্সরশিপ, প্রথম আলো এবং আরও অন্যান্য কোম্পানির কার্ড, প্লে কার্ড বলি অথবা বিজ্ঞাপনগুলো সাজানো আছে এবং অসংখ্য মানুষ এখানে আনাগোনা করছে খেলা দেখার জন্য। সো পুরা পরিবেশটাই একটা যে ইউনিভার্সিটি একটা ফিলিংস এখানে আসলে কিন্তু কাজ করে। সো অনেক এক্সাইটেড ছিলাম আসার পরে। আগে ভাবি নাই যে ইউনিভার্সিটিটা এত সুন্দর, শুনেছি, কিন্তু আসার পরে আমার ধারণাটা পুরোপুরি চেঞ্জ হয়েছে। এটা সত্যি অনেক চমৎকার একটা ইউনিভার্সিটি। আপনি যদি কখনো না আসেন তাহলে বুঝতে পারবেন না, আমি আসলে ভাষায় বোঝাতে পারবো না আপনাকে। সো আমি প্রথমে গেটে ঢোকার সময় একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যেহেতু অন্য ইউনিভার্সিটির বা অনেক আগের পুরাতন স্টুডেন্ট, সো এই ইউনিভার্সিটির না, সেই ক্ষেত্রে কিন্তু আমি ঢুকতে পারবো না, কারণ আমার আইডি কার্ড নেই। সো আমি যেটা করলাম, দেখলাম যে গেটের যে সিকিউরিটি গার্ড ছিল উনি একটু আনমনে বেখেয়ালি ছিল, অন্যদিকে তাকিয়ে কথা বলতেছিল। এই সময় আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট এরকম একটা ভাব নিয়ে ঢুকে গেলাম। উনি আর আমাকে আইডি কার্ডের জন্য কিছু জিজ্ঞেস করলো না। পরবর্তীতে আমি দেখলাম যে যারা ঢুকতেছে তাদের আইডি কার্ড যাদের নেই তাদেরকে আবার উনি খুব কড়া করে শাসন করতেছে, ঢুকতে দিচ্ছে না। যেহেতু এখানে ফুটবল খেলা, আশেপাশের অনেক মানুষই খেলা দেখার জন্য আগ্রহী, ঢুকতে যাচ্ছে, তাদেরকে সে অ্যালাউ করলো না। বাট আমার ভাগ্য ভালো, আমি এক চান্সে ঢুকে পড়লাম, কোনো রিকোয়েস্ট করা বা কোনো কিছুর প্রয়োজন হলো না। সো দেখেন এই ক্যাম্পাসটা এত সুন্দর, এটা আমার আগে ধারণা ছিল না, এবং অনেক বড় একটা ক্যাম্পাস। মনে হয় যে আমি প্রায় আধা ঘন্টা ধরে হাঁটছি চারিদিকে। এই দেখেন, এটা ঢোকার সময় যে রাস্তার ডান দিকের একটা জায়গা, এখানে ছোট্ট একটা মসজিদ আছে, অ্যান্ড দেন কিছু ডিপার্টমেন্টের ক্লাস এখানে হয়। অনেক চমৎকার, আমার কাছে এখানে ভালো লাগছে। আমার মনে হয় যে এটা এখান থেকে একটু সামনে আগালে, ঠিক অপোজিট পাশে আরেকটা রাস্তা বাম দিকে গেছে, এই একটু সামনে আগালে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাঠটা পার হলে। সো মাঠটা দেখেন না ভাই, একেবারে যে এত বড় মাঠ, মনে হয় যে এটা পুরো বড় একটা স্টেডিয়াম। আমার মনে হয় এই ক্যাম্পাসের যারা ছাত্র, তারা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এগুলো খেলে কিন্তু তারা মনে খুব আনন্দ পাচ্ছে। এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের লাইফটা খুব এনজয় করছে। এই দিকটাতে আমি একটু পরে আসব, তার আগে আমি একটু চেষ্টা করি আরও ভিতরে যাই, আসলে ভিতরে কি আছে একটু দেখব। সো আমি যেহেতু ফার্স্ট টাইম বা প্রথম ভিডিও মেকিং করছি, সো সেই ক্ষেত্রে আমার একটু লাজ লজ্জা করে ভিডিও করতে বা কথা বলতে, আসলে আনইজি ফিল করি। সো তারপরও কি করব, ভিডিও করার শখ, ইচ্ছা, আমি নিজে দেখলাম, আপনাদেরকে দেখার একটু সুযোগ করে দিলাম। সো একটু ভিতরে আসলাম, তারপর ডান দিকে হাঁটা শুরু করলাম। ডান দিকে দেখুন সামনে অনেক চমৎকার একটা জায়গা আছে। এই জায়গাটা এতই সুন্দর, দেখেন একেবারে গ্রাম্য একটা ফিলিংস আপনি এখানে পাবেন সন্ধ্যার পর বা রাতে। একেবারে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের যে একটা ফিল, সেই জিনিসটা আপনি এখানে পাবেন। একটু সামনে আগাচ্ছি, দেখাচ্ছি একটা চমৎকার জায়গা। ওইখানে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলো সম্ভবত এখানকার যেই ছাত্রছাত্রী আছে তাদের হল, তারা এখানে থাকে। এবং এই প্লেসটা একটু লক্ষ্য করেন, এখানে আমার মনে হয় যে কোনো নাটকের শুটিং বা গানের শুটিং করা যাবে, এত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, বলার বাইরে চমৎকার। আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটির যে প্রশাসন আছে, তাদের চিন্তা চেতনা ভাবনা অনেক উন্নত, এটা বিশ্বাস করতে হবে। এবং আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা তাদের ক্যাম্পাসের মধ্যে এত চমৎকার জায়গা, লোকেশন এবং সিনারিও। ওই দেখেন পানি পড়তেছে,
ঝর্ণার মতো। এত চমৎকার চমৎকার সিনারিও আছে এখানে, আসলে দেখলে আপনার ভালো লাগবে। আপনি পুরো ফ্যামিলি সহ এসে যদি ঘুরতে পারেন, আমি মনে করি এটাও ভালো, খারাপ না। যেহেতু ক্যাম্পাসের পরিবেশ খুব ভালো, ওইখানে কিছু ছাত্রছাত্রী বসে তাদের, যেহেতু আজকে ছুটির দিন, কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম অথবা মিটিং করছে, এরকম কিছু একটা। সো আমি আর একটু ভিতরে যাই এই দিকটাতে, যেহেতু আমি বহিরাগত স্টুডেন্ট। সো ভিডিও করতে করতে আর সামনে এগোলাম না, কারো আসলে প্রশ্ন বা কোনো কিছুর সম্মুখীন হতে চাই না। জাস্ট চুপি চুপি ঘুরে দেখব এবং ভিডিও করব আপনাদের জন্য। সো বিশেষ করে আমি কোথাও গেলে ভিডিও করি, আমার ফ্যামিলি মেম্বার আছে। সো যখন আমি একা যাই, ভিডিও করলে ভালো লাগে যে ওদেরকে দেখাই যে এই জায়গায় ঘুরছি, ওরা আবার এগুলো দেখে। একটু টুইস্ট রাখি যে আসলে সরাসরি দেখাই না, যখন এই ভিডিও মেকিং করি তখন দেখাই। এই ভিডিওটা দেখে ভালো লাগে, বা পজিটিভ কোনো কথা বলে বা নেগেটিভ কোনো কথা বলে, যেটা সঠিক সেটাই বলে যে এটা ভালো হয়েছে বা ভালো হয় নাই, এইভাবে কথা বললে ভালো হইতো। দেখেন ক্যাম্পাসটা দেখেন, চমৎকার। আমার কাছে আসলে ভালো লাগছে। আমি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হলে ভালো হতো, হয়তো তখন ইউনিভার্সিটি সম্পর্কে আমার আইডিয়া বা নলেজ ছিল না। আমি গ্রাজুয়েশন করেছি 2014-তে, এটা অনেক বছর আগে, আর এখন ভিডিও মেকিং করছি 2025-এ, তাই না? এটা অনেক বছর আগে। দেখেন ফুড কোর্ট, এটার মধ্যে বিশাল বড় একটা জায়গা, আপনি আড্ডা দিতে পারবেন, খেতে পারবেন। এখানে সামনে উঠোনের মতো বা ছাউনি দিয়ে একটা জায়গা আছে, এখানে অবশ্যই আপনি মিটিং করতে পারবেন, আড্ডা দিতে পারবেন, বা বন্ধুদের নিয়ে গান এগুলো শেয়ার করতে পারবেন। সো সামনে আগাচ্ছি, বাম দিকে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, এটা সম্ভবত কোনো কাজ হচ্ছে, নতুন করে এটাকে ডেকোরেট করা হবে। অ্যান্ড দেন দেখাচ্ছি যে আমি কত ভিতরে যাচ্ছি, একটু দেখেন। অনেকক্ষণ হয়ে গেল শুধু হাঁটতেছি আর ভিডিও করতেছি। এই সম্পূর্ণ জায়গাগুলি কিন্তু ইউনিভার্সিটির। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো আমি দেখেছি অনেক ঘুরে, একেবারে বিস্তৃত, অনেক সুন্দর বলতে হবে, বাট সেটা হয়তো অনেক জায়গায় অনেক সুন্দর করে কারুকার্য করা হয়নি। কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটি দেখেন, প্রত্যেকটা জায়গা বলেন, এই যে দেখেন এই স্পেসটা একটু দেখেন, সামনে একটা কুয়োর মতো, হ্যাঁ, নালা এরকম, যেখানে বৃষ্টি হলে পানি জমবে বা এইরকম কিছু, সেই জায়গাটা গাছগুলো কেটে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে কত চমৎকার করছে দেখেন। এখানে আপনি রাতের বেলা বসেও থাকতে পারবেন যদি রৌদ্র না থাকে। এখন তো রৌদ্র, এই রৌদ্রের কারণে হয়তো এখানে বসা যাবে না, বাট আমি ঘুরে ঘুরে দেখছি, দেখেন এই জায়গাটা কত সুন্দর করছে। এটা একটা ডোবা নালার মতো একটা জায়গায়, জায়গাটাকে সুন্দর করার জন্য কি আছে এমন, কেন করতে হবে, এটাই হচ্ছে থিঙ্কিং। এদের থিঙ্কিং, চিন্তা চেতনা এবং যে কাজগুলো, এটি আমার অনেক পছন্দ হয়েছে এদের। দেখুন এটা এই যে বিমানের মতো, এটা চমৎকার একটা জায়গা। সামনে এই যে আমরা একটা খালের মতো আছে, এটা সম্ভবত সীমানা শেষ ড্যাফোডিল ইউনিভার্সিটির। রাস্তা আছে, রাস্তাটা পশ্চিম দিকে চলে গেছে। অ্যান্ড দেন আমি একটু সামনে আগাই, আপনাদেরকে দেখাই। দেখুন এখানে যেই পরিমাণ স্পেস, কর্তৃপক্ষ যদি চিন্তা করে যে আমরা বিল্ডিং আর বিল্ডিং করব, শুধু ছাত্রছাত্রী এখানে সব নিয়ে আসব, এখানে তাদেরকে হোস্টেল বানাবো, তাদেরকে রাখবো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব, এটা কিন্তু পসিবল। হ্যাঁ, তারপরেও দেখেন কত ফাঁকা স্পেস তারা রেখে দিছে, শুধু সৌন্দর্য বর্ধনের জন্য আমি বলবো। এবং আমার কাছে এটা ভালো লেগেছে। আপনারা আসলে দেন দেখবেন, তখন হয়তো চিন্তা ভাবনা করবেন আপনাদের ভালো লাগছে কি না, লাগবে কি না। আমি শিওর যে ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা। সো ভাবলাম যে শেষ সীমানাতে চলে আসলাম, এবার ব্যাক করি, এবার একেবারে সামনের দিকে যাই। তো ভিতরে আমি কোনো সিকিউরিটি গার্ড বা কাউকে দেখিনি, কেউ কোনো প্রশ্ন করে না। বাট প্রথম যে গেট দিয়ে আপনি ঢুকবেন, এই ঢোকাটাই হচ্ছে আপনার জন্য অনেক টাফ আমি বলবো। যদি তারা অ্যালাউ করে তাহলে আপনি ঢুকতে পারবেন, অ্যালাউ না করলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। সো সামনের দিকে হাঁটছি, অনেকে এখানে আসতেছে এইদিকে ঘোরার জন্য। এখন ঠিক দুপুরবেলা, এই জন্য মাঠে খেলা হচ্ছে, মানুষজনের আনাগোনা কম। সম্ভবত বিকেলের দিকে অনেক বেশি মানুষ হয় এবং দর্শনার্থী আসতে পারে, আমার যা মনে হয়। এখানে দেখার মতো একটা জায়গা ভাই, আসতেই হবে।
আমি আপনাদেরকে বলবো যদি কখনো সুযোগ হয় খাগান বিরুলিয়া এখানে আসার, তাহলে ড্যাফোডিল ইউনিভার্সিটির এই ক্যাম্পাসে আসবেন। ক্যাম্পাসের দৃশ্য, ক্যাম্পাসের মনোরম দৃশ্য সব কিছু এনজয় করার চেষ্টা করবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। সো মাঠে খেলা হচ্ছে, আসলে আমারও টাইম খুব শর্ট, আমার ইউনিভার্সিটিতে যেতে হবে। সো জাস্ট আধা ঘন্টা হয়ে গেছে অলরেডি আমি ঢুকছি এখানে। তো এখন জাস্ট একটু দেখাই আপনাদেরকে, এই দিকটাতে হচ্ছে পশ্চিম দিক সম্ভবত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা সাইন এখানে দেয়া। অ্যান্ড দেন এটা হচ্ছে মেইন ক্যাম্পাস, এই যে বড় বিল্ডিংটা, এটাই হয়তো সর্বপ্রথম ছিল। অ্যান্ড দেন আস্তে আস্তে তারা ওইদিকে, যে প্রথমে আমরা ঢোকার সময় ডান দিকে কিছু বিল্ডিং দেখলাম, সেখানেও কিছু ডিপার্টমেন্টের ক্লাস করা হয়। সো এইটা দেখেন, বিল্ডিংটা কিন্তু অনেক বড়, অনেকগুলো বিল্ডিং নিয়ে কিন্তু। আর আমি যতদূর জেনেছি যে ইউনিভার্সিটির পড়ালেখার মানও অনেক ভালো। সো যদি সুন্দর মনোরম পরিবেশে আপনার সন্তানদেরকে পড়াতে চান, তাহলে ইউনিভার্সিটিতে পড়াতে পারেন। তবে ইউনিভার্সিটি একটু এক্সপেন্সিভ, অবশ্য ইউনিভার্সিটি ভালো, এক্সপেন্সিভ তো হবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। পড়ালেখার মানটা ভালো হলে গুড, খারাপ না, আপনি টাকা খরচ করতে পারেন, আপনার সন্তানকে পড়াতে পারেন। সো দেখুন, মানুষজন এখানে খেলা দেখছে। আমি জানি না লাল এবং সবুজ দুইটা দল খেলায় অংশগ্রহণ করছে, এরা কারা জিতবে। ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ার বা কোনো দলকে আমি চিনি না, আমি জাস্ট দেখতে আসছি, দেখে যাচ্ছি, দেখার চেষ্টা করতেছি। মেইন ক্যাম্পাস, ভিতরে অনেকে আড্ডা দিচ্ছে, গল্প করছে সিঁড়িতে বসে। সো ভিতরে আমি গেলাম না, আসলে সময় হাতে নেই। অ্যান্ড দেন আমি একটু উপরে উঠলাম পশ্চিম দিকে, এখানে আবার একটু উঁচু জায়গা মসজিদের মতো, ওইখানে গাছের নিচে কেউ বসে খাওয়া দাওয়া করছে। সো কোনো প্রোগ্রাম, হয়তো শুক্রবার তো কোনো প্রোগ্রাম থাকতে পারে। সো একটু সামনে হাঁটি, দেখুন এখানেও অনেক জায়গা কিন্তু ফাঁকা পড়ে আছে, ইউনিভার্সিটির জায়গা, এগুলো বাউন্ডারি দিয়ে আটকানো। এই জন্য আমি বললাম যে ইউনিভার্সিটির জায়গা। এই জায়গাটা খাগান অত বিখ্যাত ছিল না। ড্যাফোডিল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, অ্যান্ড দেন সম্ভবত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এরকম আরও কিছু ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস হওয়াতে এই জায়গাটার ভ্যালু অনেক বেড়ে গেছে, জায়গার জমির দাম বেড়ে গেছে। আমি যখন 2014 সালে অনার্স শেষ করে বের হই, তখন এখানের তেমন একটা উন্নত ছিল না। এখন রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু উন্নত হয়ে গেছে। সো খেলা চলতেছে, আমিও একেবারে শেষ পর্যায়ে আছি, আর কিছুক্ষণ আছি। পুরো ক্যাম্পাস ঘুরে ডান দিক দিয়ে হাঁটা শুরু করলাম, ঘুরতে ঘুরতে একেবারে বাম দিক দিয়ে চলে আসলাম মেইন গেটের কাছাকাছি। এই বাইক হয়তো একটু পর নামবে, তাই দৌড়াদৌড়ি করে শরীরটাকে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে। সো বের হয়ে যাব, ভালো লাগছে, শর্ট একটা জার্নি হয়ে গেল, দেখার মতো একটা স্পেস, জায়গা, অবশ্যই ভালো লাগবে। আমি আবার যদি কখনো সুযোগ হয় আসতে পারি, জায়গাটা খারাপ না, ভালোই, মনে হয় না সুযোগ হবে, আবার বলাও যায় না, সুযোগ হয়েও যেতে পারে। সো একেবারে গেটের কাছাকাছি চলে আসছি, ভিডিওটাও শেষ করে দেব, অনেকক্ষণ হলো। সো এই ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে আমার, এই যে শহীদ মিনারটা আমরা দেখছি, এক্সপিরিয়েন্স যতটুকু পারলাম একটু ঘুরলাম আপনাদের সাথে, ভিডিওটা বিভিন্ন ভালো ভালো প্লেসগুলো টাচ করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। অ্যান্ড দেন একটা শর্ট করলো, কিন্তু গোল হইল না, শর্টটা অনেক চমৎকার ছিল। সো গেটে ঢুকে যেহেতু পড়েছি, বের হওয়ার সময় কোনো কিছু জিজ্ঞেস করবেন না, এটাই নিয়ম। এই যে সিকিউরিটি গার্ড মামারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। সো এটাই নিয়ম, কোথাও গেটে একবার ঢুকতে পারলে বের হওয়ার সময় কোনো প্রশ্নের সম্মুখীন হইতে হয় না। সো লাকিলি ভাগ্য ভালো, ঢুকে পড়ছি, ইউনিভার্সিটিটাও দেখলাম। খেলায় গোল কয়টা কে দিল জানি না। থ্যাংক ইউ সো মাচ, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।